হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আমরা আজকে আবার কলকাতায় যাচ্ছি। আজকে বলতে আমি কিছুদিন বাদে ভিডিওটা আপলোড করছি। 1 তারিখে দিম্মার বায়োপসি ছিল, তো এটা সেই দিনেরই ব্লগ। ওই যে দিম্মার সামনে বসে আছে। তো চলো যাওয়া যাক। ডেলি যুদ্ধের মধ্যে এটাও একটা ডেলি যুদ্ধ। তো আমরা হাই রোডে উঠে পড়েছি, আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ। যদিও আমরা বেরিয়েছি প্রায় 9টা নাগাদ, আর এই যে প্রায় কলকাতায় চলে এসেছি, হসপিটালের কাছাকাছি। তো চলো আস্তে আস্তে যাই। চলে এসেছি হসপিটালে। এই যে আমরা যাব ক্যান্সার বিল্ডিংয়ে। তো চলো, একটু জ্যামে আটকে রয়েছি, দেন ঢুকে যাব। সবাই এসছে, লতা, আশা, কিশোর বলছে। তো দেখতেই পাচ্ছ আমরা হসপিটালের ভেতরে চলে এসেছি। এই যে দিম্মা বসে আছে, আর এই পাশে মা। খালি এত বকে মাঝে মাঝে, ডাক্তার তুমি অপারেশন করবে। আমি বলি আমার লোক আছে, কি আছে সব আমি বলি, তুমি একটু বেশি না এইসব অভিজ্ঞতা আছে, যত লোক। আমি একবার গৃহবধূ ছিলাম না, স্ট্রং গার্ল। গৃহবধূ ছিলাম না, একেবারে সবসময় ছিলাম না, সবসময় স্ট্রং গার্ল। গৃহবধূ ছিলাম না, একটু হলেও জ্ঞান গম্ভীর আছে। আমার প্রচুর জ্ঞান, কিন্তু মাঝে মাঝে একটু বকো বেশি। ওকে যে হয়তো এরকম বললো, এত আমি করি আমি তো সমস্ত কিছু দিয়ে দেবো, ইনস্ট্রাকশন সব দেবো, আমার কথা অনুযায়ী, আমার চলাচল অনুযায়ী, আমার সাজেশন অনুযায়ী এই কাজটা করবো। ওকে, আপনি এত ভাববেন না, এই তুমি কি বলছো? অ্যাকুয়ারিয়ামের মাছগুলো টিভি শো যায় না, অনেক বড় বড় অ্যাকোয়ারিয়ামের মাছগুলো। কত বড় হাই! তুমি কালকে পেট সিঁড়িটা তুমি কি করে মুখের মধ্যে দাঁত নিয়ে করে চলে আসলে? জানো কত অ্যাক্সিডেন্ট হয়? হ্যাঁ, দাঁত তো ঢুকে যায় ভেতরে, কত কিছু হয়। বসো, স্যার আসবেন। সো স্যারের অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাকশন দেওয়ার পর আমরা চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। এখন সেকেন্ড ফ্লোরেই যাব, এই যে ওয়েট করছি। তো এখন আমরা এসেছি, দিমাকে ওটির জন্য রেডি করতে গেছে। আর এই যে সমস্ত কিছু আমার হাতে কাগজপত্র। টেনশন তো অবশ্যই হচ্ছে, চেষ্টা করছি দিম্মাকে কিছু না বুঝতে যাওয়া, যার জন্য হাসি, তার সাথে হাসি আর কি সবসময় করছি। বাকিটা তো আর মনের ফিলিংস বলে বোঝাতে পারবো না। যাই হোক, বলা যাচ্ছেও না ভিডিওতে। তো চলো, দিমাকে রেডি করছি, তারপর আমাদের ভেতরে ডাকবে। এখন আর কি বায়োপসির জন্য নিয়ে যাবে। আজকে ডে কেয়ারে রয়েছে, ডে কেয়ারে 4 ঘন্টা মানে অপারেশন হবে, দেন ছেড়ে দেবে। নেড়ু নেড়ুই লাগছে, ওপাশে তো আলো, নাহলে বোঝা যেত। ওপাশটা আলো বেশি না, পেছনটাই আলো, দেখা যাচ্ছে না। সেকেন্ড ফ্লোরে সমস্ত বিলিং অ্যাডভান্স করে আমরা চলে আসলাম 5th ফ্লোরে। ওটির জন্য দিম্মাকে পুরো রেডি করে ফেলেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন ওটি করতে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এই যে এখন আমরা যাচ্ছি মেইন বিল্ডিংয়ে। আমরা রয়েছি ক্যান্সার বিল্ডিংয়ে, এখান থেকে আমরা ডাইরেক্ট যাবো মেইন বিল্ডিংয়ে। এই যে মা সামনে, আর এই যে আমি। তো চলো যাই। একদম ভেতরে টানেল দিয়ে আর লিফট দিয়ে এই যে আমরা চলে এসেছি একদম মেইন বিল্ডিংয়ের কাছে। যদিও এখানে ক্যামেরা অ্যালাউড নয়, তাও আমি ক্যামেরা করছিলাম লুকিয়ে। জাস্ট ঢোকালো অপারেশনের জন্য, নিয়ে ওখানেও হয়তো ওয়েট করাবে আমাদেরকে, আর ওখানে যেতে দিল না, লাস্ট পজিশন ওখানেই ডাকলো। তো চলো, এখন ওয়েট করা ছাড়া তার কোনো উপায় নেই। এটা ওটি থেকে তখন আমরা বাইরে চলে এসেছি, মানে আবার দিম্মাকে বেডে দিয়ে দিয়েছে। তো সেখানেই রয়েছি আমি আর মা।
বায়োপসির জন্য ছোট একটা অপারেশন হয়েছে, কিন্তু তখন তো একটু ব্যথা ব্যথা করছিল দিম্মার। আর ওই যে ওখানে সমস্ত মনিটরের সাথে কানেক্টেড, আর এই যে মা আর এই যে দিম্মা। তবে আমার দিম্মা খুব স্ট্রং, সব থেকে বড় কথা হচ্ছে এইটা। চলো থেকে না খাবার চলে এসেছে। কি দিয়েছে? চা, বিস্কিট, আর এটার মধ্যে কিছু হয়তো পোহা জাতীয় কিছু হয়তো আছে। এখন এটা খেতে হবে, তারপরে বোধহয় ঝাড়ার আগেও দেয় খেতে। আমার CMRI তো তাই দিত। দাঁড়া, ওইটাই সামনে নিয়ে যায়, বাটিটা ধরে সামনে। কিরম ছিল? ওই পোহা টাইপের, চিড়ের পোলাও টাইপের দিয়েছে। ভালো ছিল? ও তো খেতেই পছন্দ করে। দিত, আমি তো খেতাম না। গরম জল মনে হয় ওটাই। এই যে দুধ এপাশে, এই যে দুধ দিয়েছে, চিনি দিয়েছে। আর চিনি আমাদের একটা জলের, ছোট জলের ব্যাগেও আছে চিনির প্যাকেট। বিস্কুট দিয়েছে। মা চা রেডি করছে এভরিডে এভরিডে। ভালো দুধ। চা পাত্তা আছে। এই যে এটা কিসের? টাইফু। কোনটা? এটা এটা চিনি, এটা দুধ, এটা বিস্কুট। দাঁড়াও আমি রেডি করি। পেয়েছো? এটা তো চা পাতা। দাপুরটা ঢেলে। হ্যাঁ, সেটা তো কিছু তো না, টাকায় বসে আছে। বলবে ছাঁচরা কি টাকায় বসে আছে দুজন। ওই একজন, ওই একজন। সিসিটিভি, সিসিটিভি, এই যে সিসিটিভি। আর একটা কোথায় সিসিটিভি দেখতে আছে? তাই কি হয়েছে? সিসিটিভিগুলো কি কিছু তো করা যাবে না। ছেঁচড়া টাকায় বসে আছে, বলবে ছাঁচরার দল। হ্যান্ডিক্যাপ। আপনি বললেন আমার অপারেশন হবে, হলে আমি তো টিকিটটা দেখে নিয়েছি, আমি বুঝলাম হবে। এই যে চা হয়ে গেছে রেডি। নিজে হাতে খাবে, সব সময় সেলফ ডিপেন্ডেন্ট। আর খাচ্ছে ওই হাত দিয়েই খাচ্ছে। অন্য দিয়ে ধরতে পারবে না। ইয়ে দেওয়া, অক্সিমিটার ইয়ে দেওয়া, অক্সিজেন চেকের দেওয়া। ডানা দিয়ে ধরো, অসুবিধা কিছু দরকার নেই, খাও ওই হাত দিয়ে। ভালো আছে? চিনি আছে? দেখছো না তোমার বউ বাবা কত ভালোবাসো, কতবার ফোন করো দিনে। বলো কিছু কথা বলো। কথা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? সুদৃষ্টি করছে। কি অবস্থা আমার? সাদা দেওয়াল, সব সুন্দর সাদা দেওয়াল। একটা মেশিন তো রয়েছে, ছবি দিয়ে দিচ্ছে 92, 90। ভালোই ভালোই তো। 98। হ্যাঁ, 92, 90। এখানে কেটেছে। এইখানে ও, কেটেছে। ওটা কি খোঁজা? কেটে খানিক, এক জায়গায় কেটে? কেটে এক জায়গায় কেটে, সেটা জিজ্ঞেস করছে। কেটে খানিকটা নিয়ে গেছে। ও, শুধু বাইক শুরু করতে নিয়ে যাচ্ছে। আজকে কি ছেড়ে দেবে তো? হ্যাঁ তার
ভাজা তো খেয়ে ফেলতে বলেছে বরবটি। না না, অনেক বাজে, 2:30 পরে। কোনটা খেয়ে ফেলতে বলেছিলে? না না, পেশেন্ট জিজ্ঞাসা করছে যে কি খেয়েছে। ফল রয়েছে, তুমি বলো তুমি বলো তুমি কি খেলে বলো। আমি হ্যাঁ বলো। আমাকে এখন ওই চিড়ের পোলাও দিল আর চা বিস্কুট দিল। শুনতে পেয়েছো? রয়েছে কি বলেছে বলো তো? চিড়ের পোলাও আর চা বিস্কুট। ভালোই তো শুনতে পাচ্ছি। ঠিক আছে, দাঁড়াও হ্যাঁ বল। দাঁড়াও। কি গো? ডিমাকে ওটি থেকে বের করেছে আর তোমরা তো সবটা দেখলে। এমন একটা জিনিস না, মন খারাপ থাকলেও হাসি মুখে থাকতে হবে, সেটাই চেষ্টা করছি আমরা সবাই মিলে। চলো, বাড়ি যাওয়ার সময় আবার দেখা হবে বা বাড়ি গিয়ে দেখা হবে। ওটি কমপ্লিট হয়েছে, বিলিং হয়েছে, সমস্ত কিছু কমপ্লিট ফর্মালিটিস। আর এইবার আমরা যাব বাড়ি, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। চলো। তো যাই হোক, রাত্রিবেলা আমি দিম্মাকে ডিনার করিয়ে আনি, মানে 8টা নাগাদ ডিনার দেয়, তারপরে বিলিং করিয়ে এসে ডিনার করাই। ডিনারে দিয়েছিল হচ্ছে রুটি, ভাত, চিকেন, ডাল, একটা কুমড়োর তরকারি, আর দিয়েছিল পুডিং টাইপের কিছু। তো এ কটা জিনিস ডিনারে দেয়। তারপর আমরা বাড়ি আসতে ওই দিন প্রায় 12:30 বেজে যায়। তো ডাক্তারবাবুর সাথেও কথা হয়, অনেক কথা বলে, ভিডিওতে বলতে চাইছি না, তো প্লিজ কেউ কিছু মনে করো না। আর যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। আর মানে 7 দিন বাদে, ওটা ছিল 1 তারিখে বায়োপসিটা হয়েছে, আজকে তো হচ্ছে 7 তারিখ। আমি ভিডিওটা মানে এন্ড করাও হয়নি দেখলাম, তো এন্ড করলাম 7 তারিখে, আর পোস্টও আশা করছি হয়ে যাবে আজকে। তো 10 তারিখে, হ্যাঁ, যেহেতু স্টিচ হয়েছে দুটো, তো সেই কারণে 10 তারিখে সেটা খোলাতে যাওয়ার কথা আছে। তো 10 তারিখে আবার দেখা হবে, মানে 10 তারিখে তোমাদের দিম্মার সাথে হয়তো দেখা হবে, আর তার আগে যদি বাড়িতে কোনো ব্লগ করি দেখা হবে। তো চলো, টাটা, বাই।